নমস্কার বন্ধুরা, রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো একটা অন্য রকমের ডিশ। ছুটির দিন বলতেই আমরা সবাই জানি মাংসর ঝোল ভাত। তো আজকে একঘেয়ে মাংসর ঝোল ভাত ভাত না খেয়ে আজকে একটা স্পেশাল কিছু বানাবো। তো সেই স্পেশাল কিছুটা হলো আজ আমি বানাবো কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য এদিকে আমি চাল নিয়েছি, এটা 700 গ্রাম মতো চাল আছে, এটা বিরিয়ানির চাল। তো প্রথমে আমি এই জলে চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজাতে দেব। এই চালটা ভিজানো খুবই জরুরি, এটা যেহেতু পাকা চাল তার জন্য এটাকে 1 ঘন্টা ভিজাতে হবে। তো এই চালটা আমার ভিজতে থাক, ততক্ষণ আমি বিরিয়ানির বাকি প্রসেসগুলো রেডি করে নেব। তো এদিকে নিয়েছি আমি 1 কিলো চিকেন। তো চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি দই দেব, এতে 200 গ্রাম দই আছে, দইটা আমি পুরোই দেব। আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এই মশলাটাও আমি পুরো দিয়ে দেব। আর দেব সর্ষের তেল কিছুটা পরিমাণ, হলুদ দেব 2 চামচ, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, লবণ 2 চামচ, আর এটা লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, ছোটো চামচে 1.5 চামচ মতো দিয়েছি। একটু দেব গোলমরিচের গুঁড়ো আমি নিচ্ছি, এটা হচ্ছে পুদিনা পাতার পাউডার। কাঁচা পুদিনা পাতাটাকে আমি শুকিয়ে পাউডার করে রেখেছি, এইটাই দেব। কারণ সব সময় কাঁচা পুদিনা পাতা পাওয়া যায় না, এই জন্য এটা পাউডার বানানো আছে, এটাই দেব। আর তোমরা যদি কাঁচা পুদিনা পাতা পাও তো কাঁচাটাই দেবে। এটা আমি 1 চামচের একটু কম দিলাম পুদিনা পাতা। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো। এবারে দেব গুঁড়ো গরম মশলা 1 চামচ, বিরিয়ানি মশলা এটাও 1 চামচ দিলাম। এবারে আমি এটা হাত দিয়ে ভালো করে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব। এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেব। এটা যেহেতু কাচ্চি বিরিয়ানি, তো এই মাংসটাকে তো আমি রান্না করব না। তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর আবার দেখা হচ্ছে তোমাদের বন্ধুরা। এবারে আমি এতে 1 ঘন্টা তো হয়ে গেছে, দুধ নিয়েছি গরম দুধ, আর এতে একটু কেশর নিয়েছি, এই যে কেশরটাকে গরম দুধে আমি দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তেল দিচ্ছি। তো বন্ধুরা আলুগুলো আমি তেলে একটু ভেজে নেব। এই আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ করা আছে, এবার একটু তেলে ভাজবো। তো আলুগুলো একটা সাইড হালকা ভাজা হয়েছে, আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি। তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আলুটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবারে আমি কাচ্চি বিরিয়ানিতে আমি এবার ডিম দেব। তো ডিমটাকে এদিকে আমি হলুদ দিয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে ডিমটাকেও একটু হালকা হালকা করে আমি ভেজে নেব। এবার ডিমটাকে তেলে দিয়ে দিচ্ছি। তো আমরা নিজেরা খাবো, নিজেদের স্টাইলে বানাবো বন্ধুরা। তো এটা হালকা হালকাই ভাজবো, খুব বেশি ভাজবো না। তো বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে নিচ্ছি। এবারে আমি এদিকে পেঁয়াজ, আমি 500 গ্রাম পেঁয়াজকে এরম পাতলা পাতলা কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু চেঞ্জ করলাম। তো বন্ধুরা আমি প্রথম যে পেঁয়াজটা দিয়েছিলাম, তো সেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এটা আমি এবার ম্যারিনেট করা আমার যে মাংসটা আছে ওতে আমি এটা মাখিয়ে নেব। পেঁয়াজটা আগে আমার রেডি ছিল না, এই জন্য আমি দিইনি। এবারে আমি এটাকে মাখিয়ে নেব। আর এতে একটু আমি ধনে পাতা দিয়ে দেব, আর লেবু নিয়েছি, আর লেবুর রসটা এতে দিয়ে দেব।
লেবুর রসটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা আমি পুরো পেঁয়াজ আমার ভেজে বেরেস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি হাঁড়িতে এবার আমি ভাতটা বানাবো বিরিয়ানির। হাঁড়িতে দিকে জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়েছে। এতে আমি গরম মশলা দেব। তো গরম মশলা এতে আছে গরম মশলা যেগুলো থাকে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা বড় এলাচ আর বাকি ছোট এলাচ। তো এলাচের মুখগুলো আমি হালকা হালকা ফাটিয়ে দিয়েছি। এগুলো এবার জলের ভিতর দিয়ে দেবো। আর দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা। জলটা একটু ভালো হয়ে গরম হবে তবে আমি চালটা দেব। তো বন্ধুরা জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি চালটাকে দেব। চালটাকে দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি গরম জলে চালটা দিয়ে দেব। তো বন্ধুরা বিরিয়ানি তো অনেকেই বানায়, অনেকে অনেক রকমভাবেই বানায়। আমাদের বিরিয়ানিটা একবার অবশ্যই ট্রাই করবে, আশা করি সবার ভালো লাগে। তো বন্ধুরা আমি এবার একটু লবণ দেব, 1.5 চামচ মতো লবণ আমি এখানে দিচ্ছি। আর একটু আমি গোটা জিরে দেব। গোটা জিরেটা আমি এবার দিয়ে দেব। একটু লেবুর রস দেব, পুরোটা দেব না, অল্প দেব একটু। লেবুটা দিলে কি হবে, ভাতগুলো একে অপরের সঙ্গে চিপকাবে না আর খুব ভালো ঝরঝরে ভাতটা বানবে আমার। তো বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে, আমি এটাকে 70% মতো বানিয়ে নিয়েছি। এবার আমি ভাতটাকে ছেঁকে নেব। এদিকে ছাঁকার জন্য আমি এইরকম একটা ঝাঁঝটা নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি ভাতটাকে ছেঁকে নেব। গ্যাস অফ করে দিয়েছি। তো বন্ধুরা আমি হাঁড়ি খালি করে নিয়েছি। এবার মাংসগুলো আমি এবার দিয়ে দেব। পুরোটা আমি ঢেলে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি মাংসটাকে। আমি বাকি এবার যেগুলো লাগবে সেগুলো দেবো। তো বিরিয়ানি খেতে তো খুবই মজাদার। তো সবসময় তো বাইরে থেকে খাওয়া হয় না, ঘরে। এবার পেঁয়াজটা দিচ্ছি আমি অল্প অল্প করে। তো ঘরে যতটা পরিমাণে আমরা খেতে পারবো বাইরে কিন্তু অতটা পরিমাণে খাওয়া যাবে না। তাই ভালোভাবে খেতে হলে বন্ধুরা অবশ্যই ঘরে বানিয়ে, আর সুস্বাদু খাবার আপনাকে ঘরে বানিয়েই খেতে হবে। তো আমাদের ভিডিওটা তার জন্য দেখতে হবে। দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা এবার আমি ভাতটাকে অর্ধেকটা ভাত আমি দেব। তো আমি অর্ধেকটা ভাত দিচ্ছি। ভাতটাকে ভালো করে ছড়িয়ে দেব। তো আমাদের এই শর্টকাট বিরিয়ানিটা অবশ্যই বানাবে তোমরাও। বেশি অর্ধেকটা ভাত আমি দিয়ে দিলাম। তো এবারে আমি ডিম, আলু এইগুলোকে পরপর আমি এগুলো সাজিয়ে সাজিয়ে দেব। বাঙালি মানেই আলু বন্ধুরা, আলু ছাড়া তো কোনো রান্নাই সম্ভব হবে না। তো ডিম আলু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে অল্প অল্প করে দেব। বাকি একটু পেঁয়াজ রাখবো আমি, যেটা আমি একদম উপরে যে ভাতটা দেব ওই ভাতের উপরে দেব। তো এইবারে এটা আমি পুদিনা পাউডার দিচ্ছি, যেটা আমি শুকনো করে রেখেছিলাম, আমি আগেই বলেছি। আর এবারে বিরিয়ানি মশলা, এবারে গোলমরিচের গুঁড়ো দেব। এবারে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা আমার ঘরে বানানো, এটা বিরিয়ানি মশলা বা গরম মশলা, এটা ঘরে বানানো আমার গরম মশলা। এবারে বন্ধুরা আমি দিচ্ছি কেওড়ার জল। আমি এই ঢাকনের এক ঢাকন দিয়েছি। এবারে দেব একটু গোলাপ জল, 5-7 ফোঁটা মতো। এবারে আমি যে জাফরানটাকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দেব। আমি এই জাফরানটাকে দিচ্ছি। এবার বাকিটা আমি উপর থেকে দেব। আমি একটু লম্বা লম্বা আদার টুকরো করে রেখেছি, আদার টুকরোটাও এভাবে দিয়ে দেব আমি। বন্ধুরা আমি যে ভাত ছেঁকে যে জলটা রেখেছিলাম, যে জলে আমি ভাতটা বানিয়েছিলাম, এটা সেই জলটা আমি চারিদিক দিয়ে, হাঁড়ির চারিদিক দিয়ে অল্প অল্প করে দেব। তো এইটা দিলে কি হবে, নিচে অনেক সময় লেগে যায়, এটা লাগবে না। আর এতে এই জলের ভিতরে তো যে আমি মশলা ব্যবহার করেছিলাম
সেই গন্ধ তো এতে আছে, খুশবুটা এর। তো বন্ধুরা এবার আমি ঘিটা গরম করে নিয়েছি, তো ঘিটা ঢেলে দেবো আমি চারিদিকে খুব ভালো করে, সুন্দর করে আমি ঘিটা দেব। এবারে একটু ধনে পাতা দেবো এতে। তো বন্ধুরা এবার আমি সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে, এবারে আমি ঢাকনটা বন্ধ করব, এটাকে আমি এবার দমে দেব। তো এবার আমি এদিকে আটা রেডি করে নিয়েছি, আটা দিয়ে আমি ভালো করে বন্ধ করে দেব, খুব সুন্দর করে বন্ধ করতে হবে, নয়তো এটা গ্যাস বার হয়ে গেলে এটা নিচের থেকে লেগে যাবে। তো বন্ধুরা আমি এটা 20 মিনিটের জন্য আমি এটা দমে দিয়ে দিলাম। তো 20 মিনিট পর আমি এটা দেখব। তো দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই ধিমে করে দিয়েছি, এটা একদম আস্তে আস্তে হতে থাকবে। তো 20 মিনিট পর দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা আমি এটা 20 মিনিট বলেছিলাম, কিন্তু আমি এটা 20 মিনিটের বেশি 30 মিনিট দমে রেখেছিলাম, আর এদিকে আমি একটা ভারী পাথরও চাপিয়ে দিয়েছিলাম। তো 30 মিনিট হয়ে গেছে, আর আমি এক্সট্রা 10 মিনিট আমি এমনি গ্যাস বন্ধ করে এটাকে রেখেছিলাম। এবার আমি এটাকে খুলে দেব, আমার বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। তো চারিদিক থেকে আমি এটাকে, এই দেখো বন্ধুরা কত সুন্দর, পুরো সেন্টে পুরো রান্নাঘর আমার ভর্তি হয়ে গেছে বিরিয়ানির সেন্টে। তোমরা অবশ্য পাচ্ছ না, কিন্তু আমি পাচ্ছি পুরো সেন্টে, বিরিয়ানি সেন্টে রান্নাঘর একদম মম করছে। এই দেখো দেখো কি সুন্দর, এটা পুরো ঝরঝরে বিরিয়ানি। প্রথমেই ডিমটা উঠে এসেছে, নিচেতেও কিন্তু একদমই লাগেনি। দেখো কত সুন্দর এটা কালার এসছে, আর কত সুন্দর একটা ঝরঝরে বিরিয়ানি আমাদের বেনে রেডি হয়ে গেল। এই দেখো চিকেনটাও দেখো একবার দেখাই, এটাও দেখো কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু প্রচণ্ড গরম আছে, এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটা মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর বেনেছেও। আর তোমরা অবশ্যই বানাবে এইভাবে বিরিয়ানি, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা।